India is our tested file. স্বৈরাচার শেখ হাসিনার দেশ পরিচালনার মূল হাতিয়ার ছিল ইন্ডিয়ান র। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই হাত ছিল ভারতের পোষা বিশেষ এই বাহিনীর। ২৪ জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাবার পর অনেকেরই ধারণা ছিল বাংলাদেশ র মুক্ত হয়েছে, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের একদল কর্মকর্তা বাংলাদেশে ভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে প্রবেশ করেছে। তার এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পরই এটি নিয়ে আলোচনা হচ্ছে সর্বমহলে। এর আগে গত ২৪ জানুয়ারি তার আরও একটি ফেসবুক পোস্ট অনুযায়ী ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের ২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ৬ নভেম্বর ২০২৪ ঢাকায় আসেন। এই সফরে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করা। স্বৈরাচার হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেবার পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে গোয়েন্দা সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা ২৪ নভেম্বরে আবারও ঢাকায় এসেছিলেন। তবে এবার আগের সফরগুলোর তুলনায় ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাদের। ভারতের বিশেষ এই বাহিনীর চক্রান্ত বোঝার বাকি নেই বাংলাদেশের। ভারতীয় র যে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত, তাও এখন ওপেন সিক্রেট। স্বৈরাচার হাসিনার মতো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ভারতের ফাঁদে পা দিতে রাজি নয় কখনোই। আর তাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট জানিয়েছে, রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে রয়ের কভার ও ডিপ কভার অপারেটরদের নিষ্ক্রিয় করার পরামর্শও দেওয়া হয়। প্রত্যাশিতভাবে সাড়া না পাওয়ায় রয়ের কর্মকর্তারা হতাশ হয়ে সে সময় গুলশানের হোটেল আমারির কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। হতাশা নিয়েই ৮ নভেম্বর র কর্মকর্তারা ঢাকা ছাড়েন। তারা বাংলাদেশ থেকে হতাশা নিয়ে ফিরে গেলেও গোপনে ঠিকই ভিন্ন পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়ান র। ভারতের এই বিশেষ বাহিনী থেকে সাবধান থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে, এমনটি মনে করেন বিশ্লেষকরা। সাবরিনা জলিল, সবার কথা।